ভাঙা পা নিয়ে রাফিনহার ব্যালন ডিওর কেড়ে নিচ্ছেন লাউতারো মার্টিনেজ, তা বলাই যায়। প্রতিবার মৌসুমের মাঝপথে ব্যালন ডিওর জিতে যান কোনো ব্রাজিলিয়ান, কিন্তু শেষমেশ দেখা যায় সেই আশায় গুড়ে বালি। এবারও বিকল্প নয়। গত মৌসুমে ভিনির হয়েছিল যা, এই মৌসুমে হয়তো রাফিনহারও হচ্ছে তা। রাফিনহার ব্যালন ডিওর দৌড় থেকে পিছিয়ে পড়া আর এল তোরো এগিয়ে যাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মৌসুম শেষ হয়নি, এরই মধ্যে 50-এর বেশি গোল অ্যাসিস্ট করেছেন রাফিনহা। বার্সার হয়ে জিতেছেন 2 ট্রফি আর দৌড়েছিলেন আরও 2 ট্রফির জন্য। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সালাহর লিভারপুল ইউসিএল থেকে ছিটকে যাওয়ায় সেই রাস্তা সহজই ছিল, কিন্তু এই মৌসুমের শুরুতে নেতিবাচক আলোচনায় থাকা আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ যেন ইনজুরি নিয়ে রাফিনহার ব্যালন ডিওরের রাস্তার তার কাটা দিয়ে দিলেন। কেননা ইতালিয়ান লিগ জেতার সম্ভাবনা রয়েছে ইন্টার মিলানের। অন্যদিকে ইউসিএল এর ফাইনালে উঠেছে তার দলই শুধু ওঠেনি, বরং দলকে এই স্থানে আনার সবচেয়ে বড় কৃতিত্বও এই ইন্টার মিলানের অধিনায়কেরই। চলতি মৌসুমে লাউতারোর গোল অ্যাসিস্ট করেছেন 29টি, তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে 13 ম্যাচেই করেছেন 11 গোল অ্যাসিস্ট। গতকাল খেলেছেন অসুস্থতা নিয়ে, আর সেখানেও বার্সাকে হারানোর বড় নায়ক তিনি, যিনি ম্যাচ শেষে বলেন এই ম্যাচে খেলতে পারবেন না ভেবে 2 দিন কান্নাও করেছেন তিনি। এরপর ব্যথা নিয়ে ফাইনাল নিশ্চিতের ম্যাচে মাঠে নামেন এই কোপা আমেরিকা 2024-এর সর্বোচ্চ স্কোরার। শরীর সুস্থ ছিল না, প্রথম লেগের খেলাতেও পুরো ম্যাচে খেলতে পারেননি, দ্বিতীয় লেগ খেলতে পারবেন না এমনটাই ছিল সম্ভাবনা, আর সেই সম্ভাবনায় কেঁদেওছেন 2 দিন তিনি। কিন্তু এরপর সিদ্ধান্ত নিলেন ব্যথা নিয়েই খেলতে মাঠে নামবেন মার্টিনেজ। তার ভাষায় খেলাটাই তার জীবন, আর করলেনও তাই। মাঠে নেমে এই ম্যাচে শুরুতেই তিনি এগিয়ে নেন নিজের দল ইন্টার মিলানকে। শুধু গোলই করেননি, বার্সা কাউন্টার দেওয়ার আগেই আরও এক পেনাল্টি আদায় করেন এই আর্জেন্টাইন। ইন্টারের ক্যাপ্টেনের কল্যাণের শুরুতেই 2-0 গোলে পিছিয়ে যায় বার্সেলোনা। পুরো ম্যাচে খেলতে না পারলেও ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং নিয়ে নামেন এই আর্জেন্টাইন নাম্বার 9। মার্টিনেজের কল্যাণে প্রথমে 2 গোল পাওয়ায় সেই সময় 2 লেগ মিলিয়ে 5-3 ব্যবধানে এগিয়ে থাকায় সকলেই ধরেই নিয়েছিল ইন্টার 1 পা দিয়ে ফেলেছে ফাইনালে। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক কামব্যাক করে বার্সা, তারা এগিয়ে যায় 2-3 গোলে। কিন্তু ঘরের মাঠে খেলায় ইন্টার বার্সার ওই উদযাপন ছিনিয়ে নেয়। 93 মিনিটে ফ্রান্সিসকো এসআরবি গোল করে ম্যাচ 2 লেগ মিলিয়ে 6-6 করে ফেলে। নির্ধারিত সময় 6-6 সমতায় শেষ হওয়া এক্সট্রা টাইমে গড়ায় ম্যাচ। সেখানে ইন্টারের ফার্তেসি গোল করে ম্যাচে 4-3 গোলের লিড এনে নেন। ফলে গত 3 বছরে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছেন লাউতারোর দল। সম্ভাব্য পিএসজি বা আর্সেনাল যে কোনো এক দল হবে ইন্টারের ফাইনালের প্রতিপক্ষ। সেখানে এই ম্যাচে দলকে জেতাতে পারলেই ব্যালন ডিওর জয়ের দৌড়ে এগিয়ে যাবে আর্জেন্টাইন লাউতারো হিসেবে পরিচিত লাউতারো মার্টিনেজ।